হ্যালো, কেমন আছেন সবাই? আমিও অনেকটা ভালো আছি। ঠান্ডা লেগেছে বলতে কাল থেকে খুব জ্বর। তো যাই হোক, গলাটা একটু অন্যরকম শোনাতে পারে। বাড়িতে লেগেছে রঙের মিস্ত্রি, বাড়ির কাজ হচ্ছে। বাড়ির কাজ বলতে এটা সিঁড়িঘরটা আর এই ছাদের প্যারাপিট ওয়ালগুলো একটু রং করা হচ্ছে। আমি একটা ছোট্ট ইনস্টিটিউট শুরু করেছি আমার যোগা ক্লাসের, তো তার জন্যই এই প্রস্তুতিগুলো। প্যারাপিট ওয়ালটা রং করবার পরে যখন আরেকটু টাকা জমাবো, ছাদটা পুরো শেড করে দেওয়ার ইচ্ছা আছে। দেখা যাক ঠাকুর কতদূর কি চায় বা আমি কতদূর কি এগোতে পারি। এই সিঁড়িঘরের একটা দেওয়াল আর ওই সামনেটা আর প্যারাপিট ওয়ালগুলো, তারপরে আরো কিছু ফটো দেওয়ার ইচ্ছা আছে, ছবি আঁকারও ইচ্ছা আছে। তো সব কিছুই তো শেয়ার করবো। গাছগুলোর এখন ছন্ন ছাড়া অবস্থা, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। যখন এক জায়গায় সাজিয়ে গুছিয়ে রাখা থাকতো মনে হতো খুব একটা গাছ নেই, কিন্তু এখন মনে হচ্ছে কত যেন গাছ। দাদাদের হাতগুলোর স্পিড কিন্তু যথেষ্ট বেশি। এই আজকেই ধরুন লেগেছে, আর তার মধ্যে প্রাইমার লাগিয়ে রং করা প্রায় শেষের দিকে। কিন্তু জানি না এটা আমার দুর্ভাগ্যই অবশ্যই। ঠাকুর কি চায়, রং করার পরেই জানেন বৃষ্টিতে 1 ঘন্টার মধ্যেই বৃষ্টি চলে এলো। সব রং, বেশিরভাগ রং দেখলাম ছাদের পাইপ দিয়ে বেরিয়ে গেল। তো আর কি করা যাবে, দাদাগুলো বললো যে কিছু হবে না, রং ধরে নিয়েছে। কিন্তু বৃষ্টিটা তো নাও আসতে পারতো। তো ভাবছিলাম যে ঠাকুর আমার সাথে কেন এরকম করে। রংটা হচ্ছে আর তারপরেই বৃষ্টি। যাই হোক, ওই অনলাইনে কটা ফুলের বাল্ব অর্ডার দিয়েছিলাম। বীজওয়ালা বলে একটা ওয়েবসাইট আছে, তারা দেখছি খুব সস্তায় বীজ বলতে বাল্বই আমি অর্ডার দিয়েছি। একটা বীজ আছে, সেগুলো বাল্বগুলো খুব সুন্দর এসেছে। তো সেগুলোই আমার কোনো তো সেরকম কাজ ছিল না, তাই আমি বীজগুলোকেই বসিয়ে দিচ্ছিলাম। বীজ বলতে বাল্ব, এখানে রেন লিলির দুটো বাল্ব আছে, একটা হোয়াইট রেন লিলি আর একটা পিঙ্ক রেন লিলি। আমার সেরকম কোনো টব এখন তৈরি নেই, মাটি তৈরি করা হয় না। তাই কি করলাম, এখানে আমাদের একটা লেবু গাছ আছে, তার গোড়ার পাশে এই গাছগুলো বসিয়ে দিয়েছি। একটুখানি জায়গা আছে, বসিয়ে দিচ্ছি, দেখা যাক হয় কিনা। ওনাদের প্যাকেজিংগুলো এত সুন্দর, কি সুন্দর লিখে লিখে কোনটা পিঙ্ক কোনটা হোয়াইট একদম আলাদা আলাদা এনভেলাপের মধ্যে প্যাক করে দিয়েছিল। তো মাটিটাকে সামান্য খুঁড়ে নিয়ে আমি বাল্বগুলোকে বসিয়ে দিয়েছি। এবার একটু হালকা জল দিয়ে দেবো আর তারপরে অপেক্ষা। এবছর তো মনে হয় না আর ফুল পাবো, কারণ বর্ষা তো চলেই গেল সামনের বছর। তো আজকের মতো এতটাই। ভিডিওটা কেমন লাগলো, কিছু সংশোধন আপনারা পছন্দ করছেন কিনা একটু কমেন্টে জানাবেন। চ্যানেলটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন।